লাস্ট কয়েকটা সেমিস্টার ধরে আমার মাথায় প্ল্যান ছিল যে কোনো একটা ইন্টারন্যাশনাল ট্যুর দেব সেমিস্টার ব্রেকে। আলটিমেটলি এত ভাবনা চিন্তা বাদ দিয়ে চলে গেলাম মালয়েশিয়াতে অ্যান্ড থাইল্যান্ডে। সাধারণত ধরা হয় আপনার ফ্লাইট যখনই হোক তার 5-6 ঘন্টা আগে বাসা থেকে বের হওয়া অ্যান্ড 3 ঘন্টা আগে অন্তত এয়ারপোর্টে উপস্থিত থাকা। বাট আমার ফ্লাইট ছিল একটাই অ্যান্ড আমি বাসা থেকে বের হই 9:30টায়। আমি ভুলে গিয়েছিলাম যে ঢাকা শহর এত তাড়াতাড়ি ঘুমায় না। তাই মেয়রহানি ফ্লাইওভারের জাম ঠেলতেছিলাম অ্যান্ড আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন ফ্লাইটটা মিস না হয়। এয়ারপোর্টে পৌঁছে সবার প্রথমে হচ্ছে আমার ব্যাগটাকে করে ফেলি র্যাপিং অ্যান্ড দাঁড়িয়ে যাই এয়ারলাইনের কাউন্টারগুলোতে আমার বোর্ডিং পাসটা নিতে অ্যান্ড আমার লাগেজটা ড্রপ করতে। ওকে, তো ফাইনালি হচ্ছে বোর্ডিং পাসটা আমি পেয়ে গেছি। আমি যদিও বাতিক সম্পর্কে অনেক বেশি নেগেটিভ রিভিউ দেখেছিলাম যে বাতিক নাকি বোর্ডিং দেয় না, সেম পিএনআর না হলে নাকি দেয় না, এই সেই ভক্কর চক্কর। বাট খুব একটা ঝামেলা হয়নি, খুব স্মুথ ছিল অ্যান্ড জাস্ট কয়েক মিনিট লাগছে, লাইক 1 মিনিটও আমার লাগে নাই। আমি যদি অনলাইনে আগে থেকে চেকিং করে রাখছি, এখন জাস্ট ব্যাগেজটা ড্রপ করলাম। আমিও ভাবতেছিলাম একটা টাইমে কি মানে ইয়াটা পাবো কি পাবো না, বাট আলটিমেটলি পেয়ে গেছি। সো ইমিগ্রেশন ক্রস করে দেন কন্টিনিউ করি। তারপর মেইন ঝামেলাটা লাগে ইমিগ্রেশনে। আমি যখন আমার পাসপোর্টটা জমা দিই তখন তারা আমাকে বলেন যে মালয়েশিয়াতে কি ফার্স্ট টাইম। আমি বললাম যে জি অ্যান্ড তারপর তারা আমার পাসপোর্টটা ওপেন করেননি অ্যান্ড আমাকে বলছেন ওই কাউন্টারে চলে যেতে। তারপর একজন অফিসার আমি সহ কিছু ফেলো প্যাসেঞ্জারকে ইমিগ্রেশন ক্রস করান উইদাউট পাসপোর্টে সিল মেরে। সেখানে গিয়ে আমাদের আরও কিছু কোশ্চেন করানো হয় অ্যান্ড তারপর আমাদের একটা রুমের ভিতরে নেওয়া হয়। সেখানে একজন অফিসার ফার্দার কোশ্চেনগুলো করছেন। ইমিগ্রেশনের মজার ব্যাপার হচ্ছে ফার্স্টে তারা আমাকে জিজ্ঞেস করলো যে কোন কোন দেশ ঘুরছেন। সো আমি বললাম জাস্ট ইন্ডিয়া। দেন আমাকে আর চেকও করলো না পাসপোর্ট, আমাকে একটা ডেস্কে পাঠিয়ে দিল অ্যান্ড সেখান থেকে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করে আমরা হচ্ছে আলটিমেটলি যে রুমে থেকে আমাকে ওসি স্যার আই ডোন্ট নো ওনার পজিশন, ইমিগ্রেশন অফিসার যিনি একজন এই দায়িত্বে থাকেন, উনি হচ্ছে সব চেক করে ক্লিয়ারেন্স দিয়ে দিল। সো আই গেস এখন আমরা ইমিগ্রেশন করতে পারবো। তো এখানে হচ্ছে চিকেন টিকা বার্গার বিক্রি করতেছে 80 টাকাতে ইমিগ্রেশন ক্রস করার পরে। চিকেন রোল হচ্ছে 80 টাকা অ্যান্ড চিকেন ফ্রাইড চিকেন বার্গার হচ্ছে 120 টাকা। আচ্ছা, আমাকে একটা চিকেন টিকা বার্গার। এবার হচ্ছে আসল প্রবলেমে আমি আজকে হচ্ছে 5টা পেন কিনছি লাস্ট মোমেন্টে আমার এই পুরো ট্যুরের জন্য। তো আমি এমনি ওভারওয়েট, তো আমি যতটুকু পারছি ওভার সাইজড একটা পেন কিনছি। সো সবগুলো হচ্ছে মোটামুটি সিমিলার সাইজের। এখন যখন আমি ট্যাক্সি থেকে নামছি বা সরি উবার থেকে বা পাঠাও থেকে যেটা নিয়েছিলাম সেটা থেকে নামছি, তো নামার পরে দেখি আমার পেন্ট খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের কেউ ছিল না, তো আমি জাস্ট সব কিছু ঠিকঠাক রেখে জাস্ট পেনটাকে আগে টান দিলাম। আমার প্রবলেম হচ্ছে আমি কোনো বেল্টও ক্যারি করতেছি না। তো কিছুক্ষণ একটু এমনি শরীরটা স্ট্রেচ করে চলতে হবে মানিজ্জত বাঁচানোর জন্য হলেও। অ্যান্ড ইমিগ্রেশনে মোটামুটি আমার 40 থেকে 50 মিনিটের মতো টাইম লাগছে। অ্যান্ড এতে আমি মোটো ফ্রাস্ট্রেটেড না, বিকজ ইমিগ্রেশন থেকে বলা হলো যে গতকালকেও নাকি 32 জনকে ব্যাক করা হয়েছে, মানে ডিপোর্ট করে দিছে বাংলাদেশে। সো যখন কাউকে বাংলাদেশে ডিপোর্ট করা হয় সেটা আমাদের দেশের জন্যই খুব বেশি লজ্জাজনক। মানে একটা দেশ আপনাকে ভিসা দিচ্ছে, দেন আপনাকে ডিপোর্ট করে দিতেছে। সো আমি মনে করি ইমিগ্রেশন জিনিসগুলো একটু স্ট্রং করা উচিত। এখন যেমন চলতেছে আরও স্ট্রং করলে আমার কোনো সমস্যা নেই। তো এখন যাচ্ছে হচ্ছে ফাইনাল সিকিউরিটি চেকের জন্য। আমাদের গেট নাম্বার হচ্ছে 4A অ্যান্ড লাস্ট চেক এটাই হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমার ব্যাগ পুরাটা খোলা হবে, লিটারালি আমার ম্যাকবুক বের করতে হবে, আমার তার বের করতে হবে, আমার ব্যাগে যদি কোনো লাইক চাবি থাকে সেটা আমাকে খুলে বের করতে হবে। সো এটা সবচেয়ে বেশি ইরিটেটিং পার্ট, বিকজ ব্যাটারি থেকে শুরু করে সব খুলতে হবে এখন। সো ওটাকে আবার আমাকে প্যাক করতে হবে তাড়াতাড়ি, বিকজ একটু পরই হচ্ছে বোর্ডিং শুরু হয়ে যাবে। একটা 5 বাজে অ্যান্ড অলরেডি ফ্লাইট ডিলে হতে যাচ্ছে ফর শিওর, বিকজ এখনও হচ্ছে বিমান বাংলাদেশের প্লেন ব্রিজের সাথে কানেক্টেড। সো এটা আগে যাবে, দেন বাতিকের আসবে। সো রাফলি এস্টিমেশন হচ্ছে 1:35 মোস্ট প্রবলি হচ্ছে তারা ফ্লাইটটা টেক অফ করবে আশা করি। বাকিটা আল্লাহ জানে, বিকজ আনসার্টেন। বাতিকের একটা খারাপ দিক হচ্ছে বাতিক হচ্ছে ফ্লাইট অনেক রিস্কেডিউল করে। বাতিকের আমার হচ্ছে ব্যাংকক থেকে কুয়ালালামপুর থেকে ব্যাংককের যে ফ্লাইটটা ছিল সেটা আমি দুপুর 3টায় বুক করছিলাম 8 তারিখে। একবার সেটা চেঞ্জ হয়েছে বিকাল 5টায়। ঠিক আছে, আমি বিকালে গিয়ে পৌঁছাচ্ছি ব্যাংকক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট 2 দিন আগে দেখি সেটা আবার চেঞ্জ হয়েছে। এখন সেটা সন্ধ্যা 7:15-তে গিয়ে বা 8টার দিকে গিয়ে আমি ল্যান্ড করবো ব্যাংককে।
সো দুপুর 3টার ফ্লাইট টানতে টানতে রাত 8টা। যাক, পরেরটাতে সিট পাইছি আলহামদুলিল্লাহ। জাস্ট ইমাজিন রাত 2টার দিকে হচ্ছে ফ্লাইট ডিলে করে তুরাগে করে আপনাকে নিয়ে আসছে আপনার ফ্লাইটে বসাতে। এতটাও খারাপ না, যথেষ্ট ভালো ছিল, জাস্ট ফান করতেছি। আমরা এমন জায়গায় থাকি যে এখানে আয়রনি করলেও বলে দিতে হয় ভাই আয়রনি ছিল। এয়ারপোর্টে 1 ঘন্টা এসে আপনি ফ্রি উইন্ডো সিট কীভাবে নেবেন, অনলাইনে যখন অনলাইন চেক ইন শুরু হয় তখনই হচ্ছে ওয়েবসাইট থেকে একটা সিট সিলেক্ট করে নেবেন, তখন আপনি ফ্রি সিট সিলেক্ট করতে পারবেন। যখন আপনি টিকিটটা পারচেস করবেন তখন যদি আপনি সিট করতে চান তখন কিন্তু আপনার এক্সট্রা পে করতে হবে। On our flight OD 1612 Kuala Lumpur. The commander of this flight is Captain Alpha Naim. This flight will take 3 hours and 35 minutes. Everyone always keep falling in love again. What's wrong with them? I don't understand. Maybe it will pass by. Someone save me for a pass. গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 7:47। এটা বাংলাদেশি টাইম। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কুয়ালালামপুর। এখন মোস্ট প্রবলি আর 5-10 মিনিট রাফলি লাগবে ল্যান্ড করতে। মেবি ইনফ্যাক্ট আমরা 2 মিনিটের মধ্যে ল্যান্ড করবো যাবে। সো ল্যান্ড করার পরে আমরা ফার্স্ট ইমিগ্রেশনটা কমপ্লিট করি, দেন কমপ্লিট করি। Why am I the only one who's left in the rain with nobody to hold on to? Why am I the only one who's feeling this pain when there should be two of us? গুড মর্নিং কুয়ালালামপুর। এখন হচ্ছে লোকাল টাইম বাজে হচ্ছে 10টা সামথিং অ্যান্ড বাংলাদেশি টাইম হচ্ছে 8:12। তো যদি আমাদের ফ্লাইট একটু লেট হয়েছে, আমাদের এখানে 7:10 সামথিং আসার কথা, সো আমাদের ফ্লাইট অলরেডি 1 ঘন্টা ডিলে। এখন আগে ইমিগ্রেশন শেষ করি, দেন কন্টিনিউ করি। And yeah, I know we both wanted different things, but letting go just comes easy to you. আমি এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আই ডোন্ট নো আপনারা নোটিস করছেন নাকি, আমি হচ্ছে ফ্লাইটের ভিতরেই ঘুমের মধ্যে জুতা খুলছিলাম আগে বেসিকলি। তো জুতা যখন পরছি আমি নোটিস করিনি, আমি লেফটে রাইটে পড়ছি, রাইটে লেফটে। সো আমি এখন ডিরেক্ট ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, ইমিগ্রেশন শেষ করে বাকি পক পক করি। Maybe it will pass by. Someone save me for a pass out. I'm too lonely to be done and I'll drink at this page. Yeah. Why am I the only one who's left in the rain with nobody to hold on to? আচ্ছা, তো ইমিগ্রেশনে তেমন কোনো কিছু জিজ্ঞেস করে নেই, জাস্ট জিজ্ঞেস করছে হচ্ছে জাস্ট রিটার্ন টিকিটটা দেখাইতে বলছে, আর সাথে হচ্ছে আপনার হোটেল বুকিং যেটা ছিল সেটা দেখাইছি। অ্যান্ড আমাকে কোনো জিজ্ঞেসও করে নাই যে আমি কত ডলার আনতেছি আর এরকম কিছু। ইভেন আমার ডোমেস্টিক কোনো ফ্লাইট বা অন্য কিছু দেখে নাই তারা। অ্যান্ড জাস্ট 1-2 মিনিটই হয়ে গেছে, বাট যে কিউটা ছিল মানে অনেক বড় লাইন ছিল। সো আলটিমেটলি ইমিগ্রেশন কমপ্লিট করতে মানে ওই পর্যন্ত যেতে আমার প্রায় 40 থেকে 50 মিনিটস লাগছে, বাট ইমিগ্রেশন জাস্ট 1-2 মিনিটের মধ্যে হয়ে গেছে। অ্যান্ড অফিসার অনেক ফ্রেন্ডলি ছিল। তো আমি যতগুলা রিউমার্স দেখি যে মানে মালয়েশিয়াতে আসলে নাকি ডিপোর্ট করে দেয় ফার্স্ট টাইম আসলে, এই করে সেই করে ভক্কর চক্কর, এরকম কিছু না। রিয়েল ট্রাভেলার হলে তেমন খুব একটা প্যারা ফেস করবেন না। Why am I the only one who's feeling this pain when there should be two of us? And yeah, I know we both wanted different things, but letting go just comes easy and you don't know. Why am I the only one who's left in the rain? মজার ব্যাপার হচ্ছে যখন আমি লিফটে করে নিচে নামতেছিলাম, আমি দেখলাম এখানে হয়তো একজন বাংলাদেশি যিনি জব করেন লিফটে, উনিও ছিলেন। উনি দেখতেছি যমুনা টিভির নিউজ দেখতেছেন, মানে বাংলায় নিউজ হচ্ছে। সো মালয়েশিয়া এসে চারপাশে খালি বাঙালি আর বাঙালি দেখতেছি, টু বি অনেস্ট। আর ইন্ডিয়ান ভরপুর, বাঙালি আর ইন্ডিয়ান ভরপুর। তো এখানে হচ্ছে কিছু খাবার দেখতে পারতেছি। সো আমার ডেফিনেটলি ক্ষুধা লাগছে। এখানে 20% ডিসকাউন্ট দিচ্ছি এয়ারপোর্ট স্টাফদের জন্য, যদিও আমি এয়ারপোর্ট স্টাফ না। আই উড লাইক টু হ্যাভ ওয়ান নাসি গোরেং ডাগিং। Nasi biryani is available? Nasi biryani. Okay. Hi. So one chicken biryani basically. What is the price of it? हाँ हिंदी आती है। बस 10 के भीतर ही मिनिमम। हाँ 17 ringgit। हाँ दीजिए। You are from Bangladesh?
আচ্ছা আমিও বাংলাদেশি। আচ্ছা তাহলে আমাকে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি দিয়েন। আমি ওনার 17 রিঙ্গিত শুনে বুঝে গেছি যে উনি বাংলাদেশি বা বাঙালি। ওকে, সো টেস্ট করা যাক হচ্ছে নাসি গোরেং, আই গেস নাসি বিরিয়ানি অ্যান্ড দিমাং অর সামথিং লাইক দ্যাট লেখা ছিল। দিমাং সামথিং মিনস লাইক চিকেন, ইফ আই এম নট রং। অল্প কিছু আমি মালাই শিখছি, লাইক কারিমাত আছে আই গেস, দেন তোলং মিনস প্লিজ, অ্যান্ড আরও শিখছি আই গেস সালামাত। এটা মোটেও সস্তা মিললা, কারণ এখানে প্রায় 500 টাকার খাবার আছে। সো বুঝতেই পারতেছেন, যদি আমি আই গেস আমার এলাকায় মানে যেখানে হোটেল আছে সেখানে গেলে আরও কমে পেতাম, বাট আমি ভাবলাম যে থাক, যা হবে। আজকে আমার বাটুক কেভে যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, বাট বাটুক কেভে যাচ্ছি না। কালকে ইনশাল্লাহ গেন্টিং হাইল্যান্ডে যাব, তারপরে তো দেখতে পারবেন যে কেমনে কী যাচ্ছে বাকি ডেগুলো। বাট ফর নাও আমি এখন বিরিয়ানিটা খাই। চিকেনের যে হাড্ডি বেশি মাংসর থেকে, প্রত্যেকটাতে হাড্ডি বেশি মাংস থেকে। ওকে, সো টেকনিক্যালি এটা হচ্ছে আমার মালয়েশিয়া আসার পর ফার্স্ট চা। মালয়েশিয়া যা নোটিস করলাম এখানকার মানুষ হচ্ছে হয়তো বা, মালয়েশিয়া আসার পর যা নোটিস করলাম এখানকার মানুষ হয়তো বা চা অনেক বেশি খায়, বিকজ চায়ের কোয়ান্টিটি আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আপ টু এ পর্যন্ত চায়ের কোয়ান্টিটি অনেক বেশি, বাট এত বেশি চা কে খায় আই ডোন্ট নো। টেস্ট করা যায়, টেস্ট কেমন। এরকম চা ইউজুয়ালি হচ্ছে আমি চেন্নাইতে, তামিলনাড়ুতে খেয়েছি যখন আমি ভ্যালোরে ছিলাম। সো ভ্যালোরে হচ্ছে এই ধরনের চা বিক্রি করে। সো ভ্যালোরের টেস্টের সিমিলার চা আমি এখানে পাইতেছি, অ্যান্ড কোয়ান্টিটি অনেক বেশি। সো এখন ঠান্ডা মাথায় চা খাবো আর ডিসাইড করবো কী করবো আজকে, কারণ আমি অলরেডি একটা প্ল্যান ক্যান্সেল করতেছি, বাটুক কেভে যাচ্ছি না। তো এখানে ডিসপ্লেতে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন হচ্ছে বাসের স্কেজুলগুলা। তো আমার বাস হচ্ছে 12টা 40-এ, 12টা 40-এ আমার বাস ছাড়বে, পৌঁছাবে আই গেস 1 ঘন্টা 20 মিনিটে। টোটাল 15 রিঙ্গিত তারা নিয়েছে। তো 12টা 41 বাজে। আমরা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট থেকে যাচ্ছি হচ্ছে কেএল সেন্ট্রাল। এখানে হচ্ছে 15 রিঙ্গিত চার্জ করা হয়েছে, অ্যান্ড বাসটা হচ্ছে 1 ঘন্টা 15 বা 20 মিনিটের মতো। সো সেখানে গিয়ে হোটেলে চেকিং করে কিছুক্ষণ রেস্ট করব। 4টার দিকে ইনশাল্লাহ বের হবো হচ্ছে কুয়ালালামপুর সিটিটা ট্যুর করতে, মেবি পেট্রোনাস টুইন টাওয়ার, তারপর কিছু মস্ক দেখতে পারি, অ্যান্ড আশেপাশে কিছু জিনিস যেমন চায়না টাউন, তারপর বুটিক বিনতাং। সো এইগুলো মোটামুটি ঘেটে কালকে হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের জন্য যাবো। সো ফর নাও এটা হচ্ছে আমাদের আইটেনারিতে বাটুক কেভটাও ছিল, বাট ওটা আনফর্চুনেটলি এখানে যেহেতু বেশি টাইম স্পেন্ড করে ফেলছি, সেটা হচ্ছে এখন ক্যান্সেল। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 2টা, আমাদের বাস থেমেছে কেএল সেন্ট্রালে। এখান থেকে যে আমার হোস্টেল, সেখানে আমি আবার একটা ছোট মেট্রো বা শাটেল টাইপের ইউজ করব, তার মাধ্যমে আমি তার আশেপাশে চলে যাবো, অ্যান্ড সেখান থেকে গেছে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। নামার পরে আমি যখন বেসিক্যালি ঘুমায় গেছিলাম, আমাকে ডাক দিছে ওঠার জন্য একজন আই গেস মালয়েশিয়ান মহিলা, যিনি আমার পিছনে মনে হয় বসছিলেন অ্যাজ এ প্যাসেঞ্জার, উনি মনে হয় আমাকে ডাক দিছিলেন। সো উঠলাম, উনি একটা মুচকে হাসি দিলেন, আমাদের কী না কী হয়েছে। তো আমিও উঠে নেমে দেখলাম সবাই নামতেছে আমার সাথেই, আমার পিছনে জনেরা নামা বাকি। সবাই নামলো, নেমে হচ্ছে সবাই সবার মতো চলে গেছে। এখন আমি চেক করলাম যে ইন ড্রাইভে আমি চাইলে এখান থেকে যেতে পারি বা গ্র্যাব বুক করে যেতে পারি, যেখানে আমার 8 থেকে 10 রিঙ্গিত খরচ হবে। আর আমি যদি কোনো ট্রেন ইউজ করি, যেখানে আমি এখন ইউজ করতে যাচ্ছি, তাহলে আমি মাত্র 2-3 রিঙ্গিতের মধ্যে চলে যেতে পারবো। সো অনেক বেশি সেভ হচ্ছে। সো আমি ডিসাইড করলাম একটা ট্রেনেই যাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল যেহেতু মালয় পারি না, তাই একটু স্ট্রাগল তো করতেছি, বাট সোলো যেহেতু আমি প্রথমবার যেহেতু আসছি, নেভিগেশনে যে খুব একটা ভালো পারি এমন কিছু না। গুগল ম্যাপ অ্যান্ড ChatGPT দুটোর কম্বিনেশনে যতটুকু পাই ট্রাই করতেছি। এখন হচ্ছে কেএল সেন্টার, এখান থেকে পেসার সানি এরকম কোনো একটা জায়গার নাম, সেখানে আমাদের যেতে হবে। সো টিকিট বুক করে যেখানে বা টিকিট কাটে যেখানে, সেটার কাউন্টারে দাঁড়ায় আছি। সো দেখি কতক্ষণ লাগে, অ্যান্ড এখান থেকে জাস্ট 2 মিনিটে না 3 মিনিট লাগে যেতে ট্রেনে।
সো দেখলাম খুবই কম টাইম লাগে। ওকে, তো টিকিট কাটাটা অনেক স্মুথ ছিল। এখানে একটা টোকেন টাইপের দেন, টোকেনটা RFID ইনেবলড আই গেস মোস্ট প্রবলি। আমি জাস্ট এটা পাঞ্চ করলাম অ্যান্ড গেট খুলে গেল। আমাকে বলছে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আমি চাইলে যেতে পারি। অ্যান্ড এটা জাস্ট অনেক চিপ, 1.30 মানে 1 টাকা 30 পয়সা পড়ছে। অ্যান্ড বাংলা টাকা আপনি কনভার্সন উপরে দেখতে পাচ্ছেন। আমার যে হোস্টেলটা ছিল সেটার রিসেপশনিস্ট দেখলাম একজন বাংলাদেশি, যেটা আমার জন্য ডেফিনেটলি অ্যাডভান্টেজ বলতে পারি। প্রবলেম একটাই যে সিঁড়ি বেয়ে কিন্তু আপনাকে উঠতে হবে। আমি যে হোস্টেল নিয়েছি তাই আপনার যদি লাগেজ অনেক বেশি ভারী হয় তাহলে কিন্তু একটা প্যারায় পড়বেন। দিস ইজ আওয়ার ভাই, যিনি সারাদিন হতাশ হয়ে পড়ে থাকেন রিসেপশনে। তারপর ফ্রেশ হয়ে আমি অ্যান্ড ইয়র্ক, ওর আরেকটা নাম হচ্ছে সাইরাস, আমরা দুজন বের হই কুয়ালালামপুরের সিটি ট্যুরে। মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স বলতে কি বলবো, মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স মনে করেন যে অন্য সব কান্ট্রির থেকে, মানে বাংলাদেশের থেকে যেহেতু আসছি, বাংলাদেশের থেকে অনেক ভালো। বাট সন্ধ্যা টাইমটা বেস্ট, সেই লাগে, পুরো কালারফুল থাকে, সব ট্যুরিস্টরা একসাথে বেরোয়। ইটস আ ফান অ্যাক্টিভিটি। টুইন টাওয়ারে এখন যাব, তাই আমরা মেট্রোটা আগে হিট করলাম। এখন মেট্রো থেকে হচ্ছে সবচেয়ে বেশি চিপ অ্যান্ড কাছে এখান থেকে মেট্রো, মানে আমি যে হোটেলটাতে উঠছি সেই হোটেল থেকে মেট্রো মোটামুটি অনেক বেশি কাছে, ওয়াকিং ডিস্টেন্সে পাওয়া যায়। জাস্ট 3-4 মিনিট হাঁটলেই মেট্রো পেয়ে যাই। সো এই কারণে এই হোস্টেলটা চুজ করা। তো এখানে হচ্ছে আমরা জিপিটি ইউজ করছি চেক করার জন্য যে কোন স্টেশনে নামলে হচ্ছে আমাদের জন্য পেট্রোনাস টুইন টাওয়ারটা অ্যাক্সেস করা ইজি হবে। আমরা পুরো মেনুটার ছবি আপলোড করছি, যেহেতু জিপিটি প্রিমিয়াম নিছি পুরো উসুল করতে হবে। সো সেখান থেকে ইনস্ট্রাকশন পেলাম, কেএলসিসিতে নামলে আমাদের জন্য ইজি হবে, ওয়াকিং ডিস্টেন্সে পড়বে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কেএলসিসি চুজ করছি। সেখানে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আমরা পেট্রোনাস টুইন টাওয়ার অ্যাক্সেস করতে পারবো। সে হাই, লজ্জা পাইছে। আমরা উঠছিলাম হচ্ছে মেট্রোতে আর নামলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে থেকে। মানে এত জলদি আমার সিজিপিও পড়ে না, যত তাড়াতাড়ি আমাদের ট্রেন উপর থেকে নিচে নেমে গেছে। মানে ও আমাকে বলছিল যে আমরা কি এখন কি আন্ডারগ্রাউন্ডে এসে, আই ওয়াজ লাইক এতক্ষণ তো আমরা উপরে ছিলাম, কিভাবে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। আমরা চ্যাট জিপিটি ইউজ করে কেএলসিসিতে চলে আসছি। আমাদের সাথে পোল্যান্ডের 3 জন সিটিজেন ছিল, ওনারাও একটু কনফিউজ ছিল কিভাবে কি করবে। সো আমরা আমাদের মতো হেল্প করলাম, ওনারাও চলে গেছে পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। আমরা এখন যাব। তো আপনারা যেখান থেকে আসেন আপনাদের হচ্ছে কেএলসিসিতে নামতে হবে, সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আপনি তাকালেই দেখতে পাবেন টুইন টাওয়ারটা। অ্যান্ড আমরা আসি বেসিক্যালি রাতের ভিউটা দেখতে, কারণ আমি হোটেল চেক ইনই করছি লেটে, অ্যান্ড কিছু সুন্দর ছবি তুলতে। বাই। For food, you can go to Alor Street or Mama Place. Is it so much expensive or like I can find Just normal price. I think there's not so expensive. If you want to experience some Chinese featured place, I recommend you to go to Shenzhen, Beijing, Guangzhou. Yeah, Guangzhou is a city, and you can go to Shenzhen as well as Hong Kong. And you can also go to Beijing and Shanghai. These cities are very international. You can go there. And by the way, you can also go to Yunnan province, which is very similar to
Southeast Asia. ওকে, সো এখন মালয়েশিয়ান টাইম হচ্ছে রাত 8টা বাজে, যদিও আমার বডির স্লিপিং সাইকেল অনুযায়ী এখন সন্ধ্যা 6টা বাজে, ওটা ম্যাটার করে না, যেহেতু রাত 8টা বাজে এখন ভিড় আস্তে আস্তে বাড়তেছে। আমরা হচ্ছে এখান থেকে সরে যাব অ্যান্ড আমরা যাব হচ্ছে জালান আলোর এরকম একটা জায়গার নাম, সেখানে হচ্ছে রাতের স্ট্রিট ফুডের জন্য অনেক বেশি ফেমাস, এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আসবে। সো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। ঢাকা থেকে কুয়ালালামপুর এসে ডে 1-এর পুরোটা আইটিনারি অ্যান্ড সব কিছু ছিল এখানে। আইটিনারি বলতে কিছু না, আমরা জাস্ট জিনিসপত্র এক্সপ্লোর করছি অ্যান্ড আমি অনেক লেজি অ্যান্ড অনেক স্লো পার্সন। সো আজকের দিনটা আমরা খুব বেশি যে প্রোডাক্টিভ করতে পারছি এমন কিছু না। কালকের দিন ইনশাল্লাহ আমরা হচ্ছে গ্র্যান্ডিং হাইল্যান্ডে যাব, সেখানে দেখা যাক কি কি কভার করা যায় আপনাদের জন্য। সো আজকে ভিডিও পর্যন্তই ছিল। যারা যারা দেখতেছেন মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এরকম ব্লগ রেগুলার দেখার জন্য। আসসালামু আলাইকুম।